وذكر شهرة بني در خروشاس ولدان الدری معنا کے گوشاس আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাআলা বলেন মুমিনের গুণ কি? মুমিনের সামনে যখন আমার রবের জিকির, আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয়, মুমিনের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ওরে যে আমার মাওলার আশিক, ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে, খানার ভেতর আবার মালিকের তালাশ করে, আবার মালিক কই? আমি টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইলাম, আমার মাওলার এখনো পর্যন্ত পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কই? এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায়? ওরে আমি তো এক সময় ছিলাম না পাক পানি, দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না, বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না, হাঁটতেও পারি না, দাঁড়াইতেও পারি না। আমারে হাঁটার শক্তি কে দিলেন? আমাকে কথা বলার শক্তি কে দিলেন? আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন? আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন? হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন? এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন, কে আমারে টাকার মালিক বানাইলেন, গাড়ির মালিক কে বানাইলেন, আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন, ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি। আমার চলার জন্য পানির দরকার, বাতাসের প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব পেয়েছি। আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সব যত প্রয়োজন আমি সব পেয়ে গেলাম। আরে যিনি আমার এত কিছু দিছেন আমি তারে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন? আমার এত সুন্দর স্বাস্থ্য কে দিলেন? আমারে বাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইলেন? এইভাবে যারা আমার মাওলার আশিক, জ্ঞানী যারা, তারা সব সময় চিন্তা করে আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না, আমার মাওলারে দেওয়ার মতো তো কিছুই অর্জন করতে পারি নাই। আমার মাওলায় কয় তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ। ওরে পাঁচ বেলার নামাজ আইসা সিজদা দিয়ে আল্লাহকে ডাকবি, আরে নামাজে দাঁড়ায় বলবি আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি বড়, তোমার থেকে আর বড় কেউ নাই। আমার টাকা বড় না, বাড়ি বড় না, ক্ষমতা বড় না, চেয়ার বড় না, সম্মান বড় না, তুমি আমার বড়, তুমি আমার কাছে বড়। ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা। আজকে তুমি যুবক বাবারা যারে চিনিয়া দৌড়াইতেছো, ওই লোকটা কিন্তু তোমারে এক সময় ফাঁকি দিয়া চলিয়া যাবে। তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে, মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না। তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না, তোমার মাও চিনবে না। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়। চিন্তা করে দেখো, কেউ তোমার আমার আপন না। ওরে যার পিছনে দৌড়াও কেউ তোমার আপন না। ওরে ওই কবরে যেদিন তুমি চলিয়া যাবা, ওরে আজরাইলের চিঠি যেদিন এসে হাজির হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজকে তুমি এখানে বসে আছো, কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও, মা ডাকবে তোরা কে কোথায় আছো? আয় আমার বাবায়
দুনিয়ায় আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল, আমারে মা বলিয়া কে ডাকবে? তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবে, ইমাম সাহেব জানাজা পড়ায়া যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও, সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাঁশ রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বাঁশবাগানে নিয়ে হাজির, ওরে মাজায় গামছা লাগাইয়া কবরে যখন লাগবে, ওই কবরে রাখিয়া বাঁশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা? হসপিটালে আমার মা আসে, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লা আদরি, আমি তো রহমতের নবীরও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন, আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও, এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, গুনাহ
করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি মুখ করল, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, এত নিমুখ হারাম কেন হইছ? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, বড় আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি তওবার দরজায় আয়, আয় তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাঁদাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই, আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আবার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও, গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবায় যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে। ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়া আছো কেন? নিজের চোখে পানি কেন নাই? এরে তাকায়া দেখ শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা, ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না, ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। আর গুনাহ করব না, মাওলারে বলো মনে মনে আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না।
মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো, আর নামাজ ছাড়বো না। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ আমাদের তওবার ওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, আমার জবানের কথায় কত মানুষের কষ্ট দিয়েছি, গীবত করে কত মানুষের ইজ্জত নষ্ট করেছি, মিথ্যা বলিয়া কত মানুষের ক্ষতি করেছি, হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করেছি, জবানের দ্বারা, চোখের চাহনির দ্বারা কত মানুষের ইজ্জত নষ্ট করেছি, অন্তরের কল্পনায় কত মানুষের ক্ষতির চিন্তা করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বোন সবাইকে কবুল করে নেন, আমার যুবক ছাত্রদের কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন।